তোমাদের এই অদ্ভুতের কারণটা কি? কেন করছো? কেন এই কাজটা হচ্ছে এটা বলো। আমি যে পড়াবো কাজটা আমাকে তো জানতে হবে আমি কি দিয়ে পড়াবো, কার প্রতি কোন কাজের প্রতি দিকটা থাকবে বেশি। হয়তো আনুষঙ্গিক অনেক কিছু হবে, সঠিক সর্ববাধা প্রশ্ন হ্যান ত্যান অনেক কিছু থাকবে, কোন উদ্দেশ্যটা কি? যে অপঘাত মৃত্যু কি পর্যপতন কি কিছু একটা অঘটন কি আছে, কিছু আছে কি না সেরকম জানতে হলে তাই। এখন প্রথম কথাই বলি, প্রথমে বাস্তুটা কিছু দোষ নয়, বাস্তুটার দোষ হচ্ছে সামনের সিঁড়ি, গেটের সামনে, কিরোজ গেটের সামনে যদি সিঁড়ি থাকে সেখানে প্রবেশ অধিকার ভূত পেট দৈত্য দানব গন্ধর্ব সবাইকার অধিকার থাকে। এই গেটের জন্য হ্যাঁ, ঈশানে এই সিঁড়ি দরের সোজাসুজি সিঁড়ি, ঈশানে ভীষণ লাগো অগ্নিত রন্ধন, নৈরিতে করো বায়ুর মাঝে করো মূত্র সন্ধান, মূত্র বায়ু বা যার পাশ করবে নৈরিত আর বায়ুর মাঝে হয়ে যাবে। আর প্রবেশদ্বার সবসময় পূর্ব অথবা উত্তর এই হওয়া চাই। এবং বাস্তু ছক মিলে দেখা যাবে 9 ভাগ করলে তার মানে 5 ভাগ একদিকে 3 ভাগ থাকবে আর 1 ভাগ দিয়ে বাস্তুর জোট থাকবে। এটা হচ্ছে সিস্টেম বাস্তু শাস্ত্র অনুসারে। কিন্তু তাতে দেখা যাচ্ছে সপ্তাহ শাস্ত্র শোনা হবে না। এখন কথা হচ্ছে যে সোজাসুজি দক্ষিণ মুখে দরজা 1 নম্বর, 2 নম্বর কথা দক্ষিণ হচ্ছে জমের দ্বার, জমের দ্বারে কে থাকে? ভূত পেট দৈত্য দানব ইত্যাদি পেট আত্মা ইত্যাদি সকল শক্তি বিরাজ করে, তাদের ওঠার রাস্তা এইটাই। আর সমাজ গিয়া একদম এটা হচ্ছে বাস্তুটার প্রধান ডিফেক্ট, বুঝলি? দেখবে যে অন্য কথা সে যাবে হয়তো নিকুম্ভুলা যজ্ঞে মানে প্রবেশদ্বার এত দুরূহ ব্যাপার, 3টে জায়গা থাকে। তা প্রথম জায়গাটা হলো ভূত প্রেতদের, তারা নিকুম্ভুলাকে তা গার্ড করছে, সেখান থেকে অতিক্রম করে যাওয়া খুব শক্ত, বুঝতে পারছো? ভূত প্রেতকে যদি ভয় কেউ পায় তাকে পেয়ে বসে, আর ভীত যারা না হয় তাদের থেকে অনেক দূরে থাকে তারা। এই তফাৎটা এই শুধু তো। এবার প্রত্যেকের নার্ভগুলো তো সমান নয়, কারো কোনো নার্ভটা উইক আছে, সেই উইকটা তো সেই চেপে ধরে। এই যাই হোক, মোটামুটি এই হয়েছে ব্যাপার। তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে বলো, সমস্যাটা বলুন, সমস্যা বলো। এমনি এই ঘরেতে ঢুকতে পারছি না, থাকতে পারছি না, ভয় ভয় লাগছে, যেন মনে হচ্ছে যেন এগুলো সব অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, যেন অন্ধকার, আমাকে যেন কে ধরতে আসছে এরকম। এই ঘরটা দেবতার স্থান, বুঝতে পারছো? এই ঘরটাতে এখানে সাধারণ ক্ষেত্রে ঠাকুরকার করা হয়। যদি কোনো ইনকেস যদি তার সবার ঘর খুলে ফেলে, সেখানে 20 বছরের মধ্যে কোনো কন্যার বিবাহ দেওয়া যাবে না, দিলে তার বৈধব্য কম্পালসারি হবেই হবে। কারণ সবচেয়ে বড় কথা, ধূমাবতীকে কেউ আটকাতে পারবে না। ঈশান তো মানে শিবের স্থান। যদি এরকম ঘর হয়, আমরা সাধারণত বলে থাকি কি না অ্যান্টি অ্যালার্জি কাজ করে। কি করে? অ্যান্টি অ্যালার্জি কাজ করে। এই অ্যান্টি অ্যালার্জির জন্য সকাল সন্ধ্যে কর্পূর আর ওই তোমার এলাচ গুঁড়িয়ে মাথাটা ধুনো দেওয়ার ব্যবস্থা, কর্পূর আর এলাচ। হ্যাঁ, তেজপাতা কিসে? আমি কথাটা বলে দিলাম, যেটা বলে দিলাম, আর বেশি কিছু বলতে পারবো না। হয়তো তেজপাতার জ্ঞান আমার নেই, বলতে কিছু মনে করি। হ্যাঁ, তার গুণাগুণ আমার জানা নেই, সুতরাং আমি বলতে পারি যেটুকু জানি সেটুকু বললাম। ছিল, এখন তার নেই, দাদা কি আছে, ছিল, ঠিক আছে। হ্যাঁ, এটা দেবতার ঘর, বিশেষ ভাগ করে ঠাকুর দেবতা রাখবে। আর এই কথা আমি ওইভাবেই করে দিচ্ছি। বলো নমো বিষ্ণু, বলো নমো সিংহ অথ মঙ্গলম অথ হয়গ্রীবায় নমঃ
শ্রীমতে রামানুজায় নমঃ শ্রীমতে রামনন্দায় নমো নমঃ কত্ত বেশু এসু হ্যাঁ স্বগণেশঞ্চ দীনেশঞ্চ বন্যী বিষ্ণু শিবং শিবা পূজাদি পূর্বক হ্যাঁ প্রকৃতিদ্বয় হ্যাঁ পুরুষত্ব সত্যান সমন্বিত মদভূত শান্তি শান্তি সস্ত্যান কর্মসু নম ষষ্ঠাদি ভবন্তোদি ব্রুবন্তু নম ষষ্ঠাদি ভবন্তোদি ব্রুবন্তু নম ষষ্ঠাদি ভবন্তোদি ব্রুবন্তু নমো ষষ্ঠী নমো ষষ্ঠী নমো ষষ্ঠী নম আয়ুষ্মতে ষষ্ঠীমতে যজমানয় দাসুষে গীতা সর্ব স্থিত স্থানু ঋত্বিকভি বেদ পার্বী যা ষষ্ঠী ব্রহ্মণো ভূতা যাচ বেদে ব্যবস্থিতা দেবেন্দ্রস্য যথাষষ্ঠী গুরুগৃহে একলিঙ্গে যথাষষ্ঠী তথাষষ্ঠী সদা মম নম আয়ুষ্মতে ষষ্ঠী নম আয়ুষ্মতে ষষ্ঠী নম আয়ুষ্মতে ষষ্ঠী সবকটা ডানাতে ঢেলে নাও সব উপকতা ভাত ভালো করে না এবার সবাই নিয়ে সবাই মন্ত্র পাঠ করবে তুমি নমঃ বলবে আগে সূর্য সোম যম কাল সন্ধে ভূতা নহ খপা পবন দিকপতি ভূমি আকাশম কচরা অম্লা ব্রাহ্মণ শাসন মস্থায় কল্পধ্য ন্যাসন্নিধিম অয়মারম্ভ শুভায় ভবতু পরমারম্ভ শুভায় ভবতু পরমারম্ভ শুভায় ভবতু সংকল্প প্রসাদ বিরাসন বুঝতে পারছি ছোট হইতে 21 টাকা দিয়ে দেবে 21 টাকা একটা টাকা দেবে ওইখানে আছে তো আচ্ছা এই টাকার ব্যাপারটা আমি কিছু বুঝতে পারি না কোথায় যে টাকা দেয় কোথায় যে টাকাটা যে দেয় কি টাকা টাকাটা দেওয়া হয় কেন বুঝতে পারি একবার সব অনলাইন যাবে তো এখন স্বপ্ন আলো কালের সমন্বয়ে এসে দেখা যাচ্ছে হরিফলকে মানে ভৌতিকে শ্রেষ্ঠ ফল আটকা দেওয়া হয়। তাহলে আমি যদি ব্রাহ্মণ বিদের সময় তোকে ভর্তুকি দিয়ে হাতে শ্রেষ্ঠ ফল তো দক্ষিণান্ত করবি তো, হ্যাঁ কি হরি হরি বলম তাহলে কি করবি তুই মূর্তিতম শ্রী বিষ্ণু দেবতম কথা সম্ভব গোত্রে ভোগ ব্রাহ্মণে অহং সম্প্রদায়ে ভর্তুকি দিয়ে ছেড়ে দেবে যা ওইদিকে মুখ করুন ওইদিকে এই জন্য কি করতো করির ব্যবস্থা ছিল। অনেক সময় দেখি সত্যনারায়ণ ব্রতকে করি দেওয়া হয়, পয়সার পরিবর্তে করি
দেওয়া হয়, হ্যাঁ। কড়ির ব্যবস্থা ছিল। কড়ি ছিল। সেই কড়ির জায়গা থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এবারে আমরা যখন সিকি ব্যবহার করছিলাম তখন তাতে কি ছিল না রূপো ছিল। রূপো ছিল। তার রূপো একটু দিলে মানে ব্রাহ্মণদের প্রাপ্তি তো হলো, তাতে তার কাজও হলো শুভ। কেন না তাম্র রয়েছে, কি বললাম বিকল্প কি তামা আর রূপো, কেন রূপোর পরে তামা স্থান, কি বললাম। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি ইদানিং হ্যাঁ। কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ঘটের তলায় যে সরাত চালেতে পান সুপুরি টাকা দিচ্ছে ঘরের তো ওই চালের মধ্যে হ্যাঁ। মাথায় ঢোকে না, হ্যাঁ মাথায় ঢোকে না। কিসে ওই সরাতে চালেতে পান দিচ্ছে, সুপারি দিচ্ছে, টাকা দিচ্ছে। এই ঘটের মুখে যে চাল, হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা কথা, সবচেয়ে বড় কথা, আমার দেহরূপ যদি ঘট হয়, হ্যাঁ। আমার দেহটা ঘট, তাহলে কি আছে দেহটা ঘট জন্য ক্ষিতি অপ, সমস্ত জলের ভান্ডার অপ, এখানে তেজ, মরুদ। এটা মরুদ, বম। এটা বম, আকাশ। মাখে আর মাঝে কি আছে হ্যাঁ। মুখ আছে। মুখ আছে। তাহলে কি এখানে কি না কি বলছে ভগবান বলছেন কে বলছে অহম বৈষ্ঠানর বুদ্ধা পরিণাম দেহমস্থিত আর পানাপান সমকিত্তা পচমান্নম চতুর্বিধম, কি পাচন করবে অন্ন। তাহলে অন্নটা না, ওইটা হচ্ছে স্বয়ং অন্ন, অন্নটা পাচন করার জন্য দেওয়া হয়েছে। কেন না জলটা দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে। তখন কি বলছিস মন্ত্রটা ভূরসি ভূমিরস্ত দিতিরসি, বলছিস না সংগমসি ধিনী দেবাংধিনী যজ্ঞধিনী যজ্ঞপতিন, বলছিস না কেন বলছিস, কেন তোর মাটিটা করলি, কে আছে ওখানে মাটিতে, কোন বেটা এইরকম মন্ত্র তন্ত্র চিন্তা করে পুজো করে, কেউ করতে পারে না, কারণ করার মতন অবকাশ পায় না, পারে না না অবকাশ পায় না, এটাই কথা। কেন না যে শক্তি, কে শক্তি না সব দল আছে, কেন ওখানে অষ্টদল হলো প্রশ্ন, সব তো দল রয়েছে শরীরের মধ্যে, কয় আমার শরীর থেকে তো কোনো দল দিইনি। এইরকম আমি দেখছি চতুর্দল, কুলকুণ্ডলী চতুর্দল, ষট দল, দশদল, ষোড়শ দল, দ্বাদশ দল, হ্যাঁ ষোড়শ দল, হ্যাঁ সহস্র দল, তাহলে কোন দল নেই আমার মধ্যে, চতুর্দল ষট দল আছে, ষট দল পরে একদম দশ দলে চলে গেল, বাকি রইল কে না অষ্টদল বাকি রইল। কে অষ্ট, অষ্ট বেশ অষ্ট শক্তি, অনিমা লঘিমাদি অষ্ট শক্তি, এই অষ্ট দল সম্পূর্ণ। যখন আমরা শিবের পূজা করি তখন অষ্টমূর্তির পূজা করি, এই অষ্টমূর্তির এই অষ্ট দল শক্তি সমান। তো শক্তি শক্তি মতো হবে, শক্তি না থাকলে তোমার কোনো কিছু হবে না। সেই জন্য ভারতবর্ষ হচ্ছে শক্তির উপাসকের দেশ। আগে তুমি শক্তি মন্ত্রে দীক্ষিত, পরে তুমি যে কোনো রাস্তায় যাও। পল্লব সম্বন্ধে একটু বলুন তো, হ্যাঁ যেখানে 5টা দিতে হবে পত্র, 7টা দিতে হবে পত্র, 11টা দিতে পত্র, কিন্তু প্রকৃতি তৈরি করেছে পল্লব। আমি একটা পল্লব দেবো, সেখানে তো গুণ বিচার করা যাবে না। হ্যাঁ বল, হ্যাঁ এইটা এইটা দেখো বাবা, একটা কথা হচ্ছে আচারকে আচার ধর্মের রূপ নিয়েছে। প্রথমে আচারকে বাদ দিয়ে কোনো কিছু নেই, ধর্ম নয়। ধর্ম ধী ধাতু থেকে অবস্থিত ধর্ম, যাকে ধারণ করে জীবনকে প্রতিপালিত করার অপর নাম হলো ধর্ম। ধর্ম মানে কি, আমার ষড়রিপুকে যে কোনো একটা রাস্তায় নিয়ে যাব, সেই নিয়ে যাওয়ার নামই হলো ধর্ম। ধর্ম মানে হিন্দু নয়, ধর্ম মানে মুসলমান নয়, ধর্ম মানে ওই নয়। বলছে কি ভগবান বলছেন, কি বলি চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ ও কর্ম বিভাগত, গুণ এবং কর্ম অনুসারে আমার বর্ণের সৃষ্টি। আর ধর্ম কি সর্বধর্ম পরিত্যাজ্য, সকল ধর্মকে পরিত্যাগ করে হ্যাঁ গত সেই পরমাঙ্গতি, আমি তোমাকে গতি প্রাপ্ত করে দেবো। তাহলে কোন ধর্মকে তিনি পালন ত্যাগ করতে বলেছেন, কোন ধর্ম? আমার যে ষড়রিপু ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে নিবৃত্তি করো, সেই ধর্ম থেকে তুমি আস্তে আস্তে উঠতে চেষ্টা করো, উঠে এলেই আমি তোমার হাতটা ধরে কেমন করে পেলাম। এই ধর্ম সেই জন্য আমরা কি করি, প্রাধান্য কাকে দিই না বিজোড় সংখ্যাকে প্রাধান্য দিই, যেমন 3, 7, 5, হ্যাঁ এই বিজোড় সংখ্যা 9, 11, কিন্তু এইভাবে তার পাত্রা পুষ্প ফলে না, আর ফলে
ফলে না নয়, ফলে জোড়া বেল পাতা হয়, চারটে বুঝেছো? জোড়া লম্বা হয়, ফলে না নয়। কিন্তু সে খুঁজতে গেলে আর আমার কাজ হবে না। চারটে বেল কথা আমিও পেয়েছি। তাহলে বুদ্ধিতুষ্ট বললাম তোষ্ট নির্বুদ্ধিষ্ট কোথাও বললাম, বুদ্ধি যার বল তার নির্বুদ্ধির কোনো বললে তাহলে আরে আছে কি মুশকিল, রানীর মাথায় পাকা চুল দেখা দিয়েছে, অলক্ষণ বলে পাকা চুলটা টেনে তুলে দে না, তাই তো মিটে গেল সমস্যা। তাহলে একটা কথা ভেঙে দে না। ঠিক আছে, ঠিক আছে। কিছু মনে করিনি বাবা, অনেকটাই করে ফেলেছি। যা ঠাকুর ধন্যবাদ। ওই জন্য বললো প্রকৃতি তৈরি করেছে বাবা এটাই বলতে বলতে। হ্যাঁ বাবা তুই তোর মুখে আবার হরিনাম কর, আবার হরিনামটা কর না রে। ও আমরা আন কথায় চলে গেছিলাম, অন্য কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হ্যাঁ একদম হাঁটুর ভেতরে হাতটা ঢোকা, হাতটা সোজা করা। নমো হয়গ্রীবায় নমঃ, শ্রীমতে রামানুজায় নমঃ, শ্রীমতে রামানন্দায় নমঃ, শ্রীমতে হয়গ্রীবায় নমো নমঃ। প্রধান প্রাণ পুরুষনাম পুরুষং সরেত্যা ভুবন পরিসংখ্যক শত বঙ্গাব্দে 331 বর্ষে শেষার্ধে মুখ্য গৌণ চন্দ্রানুসারিক শুভ শুক্ল পক্ষান্বিত চতুর্থী অষ্টমী দ্বাদশী চতুর্দশী তিথৌ বতিরেকত ত্রয়োদশ্যাং তিথ্যাম। এই তিথি বাদ দিয়ে ত্রয়োদশী তিথিতে ত্রয়োদশ্যাং তিথ্যাম বুধবাসরে, আজকে বুধবার, বুধবাসরে ব্যাস ঋষি দত্তান্বিত স দ্বারা পত্য শ্রীমান বিকাশ চন্দ্র কোলে দাস শ্রী বিষ্ণুর কীর্তন মোদিহ বাস ভূমি সংস্কার নিমিত্তক প্রকৃতি প্রাক্প্রবোধায় আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক যে কেটি দোষপশমন সর্বত ভদ্র চক্রা দুপদিষ্ট পাতকি জনিত হৃষ্ট সূচক যে কেচিদ পাপক্ষয় কাম তথা ঝটিতি বায়ু পিত্ত কপ রোগাদভূত নিরাসন করণার্থম স গণেশাঞ্চ পূর্ণ সিদ্ধি লাভার্থম স দিনেশাঞ্চ পবিত্রার্থম পবিত্র, দিনেশকে ডাকছি পবিত্র করার জন্য, দিনেশার্থম পবিত্র করণক স শিবং শুভ শুদ্ধার্থম মঙ্গলম মঙ্গলা অর্থ শিবা শুধু শুভ পুণ্যার্থম প্রকৃতি ত্রয় সংখ্যক পুরুষ সমন্বিত পঞ্চাঙ্গ শান্তিস্থান সহিত মদ্ভূত শান্তিস্থান কর্মাঙ্কিভূত প্রথম কীর্তন দেব সিদন্তি মদ্ভূত শান্তি
পূর্ণ ফললাভার্থম। হ্যাঁ, বাল্মীকি বিরচিত দেব সিনন্ত, দেবতাদের শোনার জন্য, আমাদের জন্য নয়। হ্যাঁ, মদ্ভূত হ্যাঁ রামায়ণ পাঠান্বিত তত্র শতসংখ্যক সচন্দন তুলসী পত্রাণং মেকৈকেন শালগ্রামে শিলাদিবর্ণক হরি পূজনম পরমাস্তোত্তর শতসংখ্যক পঞ্চাক্ষর নম মধুসূদনেতি মধুসূদনশ্চ মন্ত্র জপান্বিত দাক্ষর শ্রী দুর্গায়া দুর্গেতি দুর্গা মন্ত্র তত্র শতসংখ্যক জপ সহিত মহর্ষি বেদব্যাস প্রোক্ত মার্কেন্দ্র পুরাণান্তর্গত সাবর্ণী সূর্যতনয় যমনু কর্তচষ্টম ইত্যারভ্য নম সাবর্ণী ভবিতামনু ইত্যন্তম সচিত দেবী মাহাত্ম্যস্য পাঠান্বিত মহাভারত অন্তর্গত अनुशासनिक पर्वध्याय विष्णुर सहस्रनाम पाठ सहित मधु गव्यादि संमिश्रित ऋक साम यजुर अथर्व वेद परिसंख्यक वेद परिमित पार्थिव शिवलिंगे शिवाष्टमं नवग्रह संसूचित संसूच्यमान सुचैष्ट माना शेषा लिष्ट पंचांग संकिसत्तन समन्वित प्रकृति प्राक्प्रबोधाय कत्तायनत्त परिशिष्ट मद्भूत शांति कर्माहं परिस्वे जल किसान कर আস্তে করে জলটা দিতে বলা আগে। अच्छा আমি জিজ্ঞাসা করছি একটা কথা, এক্সট্রা ব্যবস্থা কিছু আছে এই কার্যের ক্ষেত্রে? আমাকে তো পিতৃপুরুষদের জল দেওয়ার জন্য কিছু ব্যবস্থা আছে, মানে বলতে আপনাদের কিছু আছে? কিছু করার ব্যবস্থা আছে নাকি? করিয়ে দেন যদি করার থাকে। হ্যাঁ করিয়ে দেন, তাহলে যদি এটা প্রয়োজন হয়। একটা কথাটা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে এটা করা হয় এই জন্যে কে কোথায় জল পেয়েছে, কে কোথায় জল পায়নি, হ্যাঁ কার জন্য কি ফল হচ্ছে কে বলতে পারে। তাই জন্য পিতৃপুরুষদের জল দেওয়ার একটা বিধি, একটা অবশ্যই করে দিন। একটা করে দেন, জল দেবে। ओम जज्वाग्रत रामुदैते दैवं तदुसुसुसवैवति गुरुरंगमं ज्योतिषं ज्योतिरेकं सर्वं शिवासंकल्पवस्तु। मत बोलो, मत संकल्पित वस्तु शत्रुणां बुद्धिनाशाय मित्राणां उदय च अयमारम्भो शुभाय भवतु। ओम भवतु। अच्छा ठीक है, শ্রী বিষ্ণু নমঃ অত্যত্যাদি दादा অত্যত্যাদি ঠিক আছে, অত্যত্যাদি মত সংকল্পিত প্রকৃতি প্রাক প্রবোধায় কাত্তারক্ত পরিশিষ্ট মদ্ভূত শান্তি সর্বাঙ্গী ভূত বিশেষ ফল প্রাপ্তম। হ্যাঁ প্রাপ্ত গৌরজাদি ষোড়শমান্তিকা পূজা, পূজা পূর্বক আয়ুষ জপান্বিত জপান্বিত বলো মোদীয় পুরপুরুষরাং আভ্যুদায়িক সাবধান কল্প বৈদ্যস্বর্গ অহম হরিষ্যে। হ্যাঁ এটা রাখো, তুমি জল পেলে জল কথা বলে। ओम जज्ञागरामदैते
আগে পরে এখন একটু ওটা পরে ওটা পরে পরে বর্ণনা কি করবে বর্ণনা বলা দিই দিচ্ছি বড় নিজে বলা সহজ পরকে বলা না কঠিন এই বলতে গিয়ে আমাকে তো কাত্তায়নকে একবার কার্তিক বুঝতে পেরেছে ও চট করে ধরে দিল হ্যাঁ যে কাকার কন্যাটা হ্যাঁ কাত্তায়নাত্ম পরিশিষ্ট মদ্ভূত শান্তি হ্যাঁ আর দাদা খুব ভালো বলতেন প্রকৃতি কবিতা একদম প্রকৃতি সব কিছুর খেলা সাইকেলে করে আমি বাঁ হাতে এটা ধরো ডান হাতে জলে ছুঁয়ে দাও চেষ্টা করো নমো এতে বরণীয় দ্রব্যে ভো নমো এটা দাও এতে বরণীয় দ্রব্যে ভো নমো এতে বরণীয় দ্রব্যে ভো নমো এতে গন্ধপুষ্পে এতে বরণীয় দ্রব্যে ভো নমো এটো দধিপতে দেবায় বিষ্ণবে নমঃ সম্প্র দানে ভো সবিষ্ণুক পূজনীয় দেব দেবী ভো নমঃ ভো ভগবান বিষ্ণু ভবত বরণ নমো ব্রহ্মণ নমো ব্রহ্মণ ওম ব্রহ্মণ্যায় গো ব্রাহ্মণাধিকায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ ভো ভো বাস্তুদেব ভবত বরণম ওম সর্বে বাস্তু ময়াদেব সর্বমস্তু ময়াবজত ইতি ধরস্তু বিজ্ঞেয় বাস্তুদেব নমঃ ভো পরিশুদ্ধ বরদানম সহিত শ্রীমান মহাপ্রভু ভবত বরণম কৃষ্ণ ভরায় গৌরায় কৃষ্ণ ভরায় গৌরায় কৃষ্ণায় মহাত্মনে সতীপুত্রায় বিষ্ণায় লক্ষ্মীরায় নমঃ ভো ভো কাম্য দেবদেবীনা সর্বেষাং বরেণ্যানাং সন্তি তেষাং বরণম কপড়ে ঠিক না ভো কুল গুরু ভবত বরণম কপড়ে ঠেকাও জল শুলো ভো পুরো ধস ভবত বরণম পুরীর করে আওয়াজ দিনা এই তো পুরো পুলিশ আইছে এলেই সব আচ্ছা হ্যাঁ অগ্নি মিলে পুরীতম অগ্নিরে প্রহেদাম প্রসাদে গোবিন্দিদাম ভো আত্মীয় কুটুম্বানা পরিজনরা অতিথিরা সন্তি তেষাং বরণম আত্মীয় পরিজন যারা আছে অতিথি যারা আছে তাদের সকলকার উদ্দেশ্যে বরণ এবার নিচে রাখো ওই চেয়ে বলো সাধু ভবন্ত আসতাম শ্যাম ভবত পদ্ম পরায়ণ ষষ্ঠক্র পরিশ্রম পরিক্রম সমন্বিত গুচ্ছ পরায়ণ বরণীয় ব্রাহ্মণে ভো নমঃ ওম শাস্তে এ সর্য আদর চালু গুচ্ছ পরায়ণ বরণীয় ব্রাহ্মণে ভো নমঃ ওম শাস্তে আত্মনীয় গঙ্গোদকং গুচ্ছ পরায়ণ বরণীয় ব্রাহ্মণে ভো নমঃ ওম শাস্তে ওম বিষ্ণু 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 এইটা ধরো ওম বিষ্ণু এটা বিষ্ণু এই পাত্রটা ওম বিষ্ণু পাত্রটা ধরো পাত্রটা বরণের জল ধরা আরে এই কি কতজন ব্রাহ্মণ আছে কি করা আছে বললাম আমি এই বর্ণাদি কত দিয়েছে বললাম ঠিক আছে বলো একদম লবণিক্ষু সুরাসর্পী দধি দুগ্ধ জলৈস্তথা পরিসংখ্যক
হ্যাঁ রাজকীয় মুদ্রা সহিত এতদ্ব বরণীয় দ্রব্য বরণীয় দ্রব্যানি অর্চিতানি নম গুচ্ছ পরায়ণ ব্রাহ্মণে প্র নিবেদয়ামি। ওটা আগে তুলে দাও। একটা কথা হলো এই প্রজ্ঞানবাবুর কাছে প্রজ্ঞানবাবুর ছাত্র শান্তনু থাকে। শান্তনু ও এখন তোমাকে তো বই বই লেখে এখন অনেক কিছু করেছে। তা ওর একটা বইয়েতে দেখছিলাম যে দ্বাদশ পর্যন্ত পরিসংখ্যা করা হয়েছে, আদিত্য সংখ্যা পর্যন্ত করা হয়েছে। তা আমার বাবার লেখার কথা বারণ আছে বলে তাই যে না ঘরানা বিক্রি করতে নেই, ঘরানা বিক্রি করতে নেই। ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়দশ প্রত্যেক দশেরই কিন্তু পরিমাপ করা যায়। ত্রয়োদশ সালে কি বলবি তাহলে? ত্রয়োদশ কি সংখ্যা দিবি? দ্বাদশ আদিত্য বলবি, ত্রয়োদশ কি বলবি বল? হ্যাঁ বলতে পারবি? হ্যাঁ ত্রয়োদশ নদী, ত্রয়োদশ নদী, সপ্তদশ নদীকে আমরা আবাহন করি। কি বলছিস? আরে প্রথমেই তো পড়েছিস, আগে বাচ্চা বেড়া পড়েছিস। সাত সমুদ্র কত নদী বলেছিস তখন? 13 নদী। তাহলে 13টা নদী কি কি? এবার কি কিটা সেটা তুই বলবি, সেটা তুই খুঁজবি, আমি খুঁজবো না। সাত সমুদ্র 13টা নদী। চতুর্দশ কি? হ্যাঁ চতুর্দশ কি বলবি? চতুর্দশ গ্রন্থি, চতুর্দশ ভুবন, ভূ ভুব সম জল তপ বিতল সুতল অতল তলাতল রসাতল। হ্যাঁ এই সাতটা 14 আর কি হবে? 14 গ্রন্থি, 14টা গ্রন্থি। 13টা গ্রন্থি দিন আর লাস্টে যেটা দিয়ে বাঁচে সে 14টা গ্রন্থি। অনেকে বলবে 13টাতে মারি, হ্যাঁ আর যেটা বাঁধবি এখানে সেটা কোনটা? 14টা গ্রন্থি। 15টা কি? 15টা কি? 15টা পক্ষ। 16 হ্যাঁ কি 16টা কি বলবি? 16 আর 16টা কলা, 16 কলা পূর্ণ, 16 কলা। সপ্তদশ এরকম, অষ্টাদশ পুরাণ এরকম। হ্যাঁ হ্যাঁ 19 19টা আছে, 20 আছে, 20ও আছে। পরে অন্য কথা চলে যাবো আমরা। ঠিক আছে ব্যাস। এবারে দুর্বাচন চললাম, হাতে হাত ছোপে না ভঙ্গ হয়ে যাবে। প্রধান জ্ঞান পুরুষনাং পুরুষং স্বনিত্যা মৎসংকল্পিত প্রকৃতিদ্বয় পুরুষদ্বয় নামাঙ্কিত সস্যানাদি কর্মান্বিত তথা চ প্রকৃতি ভূত শান্তি মদ্ভূত রামায়ণ পাঠাদি কর্ম করণায় যথাযথ গোত্রেভ্য ব্রাহ্মণেভ্য উল্লেখ করলাম না? ব্রাহ্মণেভ্য অহম বৃণে যথা বিহিত মৎসংকল্পিত কর্মাণি কুরুত। কমপ্লিট।